আমার বন্ধু যখন বলইয়া আমার বাড়ির সামনে দিয়া হাইটা যায়, আরে বুকটা ফাইটা যায়। দেখো দিন এই শালা মনে আনন্দের কি সুন্দর গান গাচ্ছে আর কাজ করছে, এর কি মনে কোনো শক্তা পাচ্ছে? হ্যাঁ, এই জায়গায় তো আমি ছাড়া আর কেউ নেই। তো কথাগুলো কলি, তুই কি আমারে কলি? হ্যাঁ আপনাকেই বলতেছি, কেন নাই? ও শালা তোমার কি মনে চাই না? এই আমি তোর মাইজে ভাই, সালাম কবে তো তেরে ফেলাম না। ঠিক পাঁচ যে ম্যাশিং, তার নাম হচ্ছে কমন সেন্স। তোমার তো তা নাই, তাতে গেছে তো জং ধরে। যদি থাকতো এতদিন আমি চাচা হতাম। তা আমি এখন কি করতে পারি বুঝোই বলো ভাইয়া। ও শালা তোমার কি মনে চায় না কেউ একজন আসুক, কাপড় চোপড় পরিষ্কার করে দি, রান্ধুক, তাই ডাল ভর্তা ভাত খাই? চাই তো। ও শালা চাই তো কলি হবে, উনি যে করতে হবে না? মনে তো চাই, তা আমাকে বাপ যে খাসটি মনে হয় না এই জীবনে বলবো কাজ হয়ে দেখতে পারবো। মনের কথা মনে থাক, মনে মনে রে কিচ্ছু হবে না, ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে। চল যাই, আজকে তাই বিট করেই ছাড়বো। রাজপথ তো নামিছি, এবার বিয়ে করেই রাজপথ ছাড়বো। তোমার যে ফুটনি, তোমার যে দৌড়, ও আমি ভালো রে জানি। কষ্ট তাই চলো যাই। এ খিদে খিদে তো গিলি কই? আব্বা কি করে? এদিকে আয়, শুনে যা। আব্বা বাহ কি হইছে আব্বা? আমার ট্যাঙের মধ্যে এক প্যাকেট টোস্ট, 2 প্যাকেট বিস্কুট, কে দেরেক বাজা ছিল। আর কে রিছিস তুই? আব্বা ওগুলো চিন্তা করে লাভ নাই, ও আমি সকালবেলায় নিয়ে বাথরুমের মধ্যে বসে বসে ছাড়িয়ে দিছি। এমনি যখন মুড়ি যাবে তুই খালি করে খাইতে। আল্লাহ দুনিয়ায় তোর তো খাস আর কিছু নাই। খাইস সমস্যা নাই কোনো, তুই বুঝে শুনে খাইস। আব্বা কোনো চিন্তা করা লাগবে না, ও আমি রাখি। আব্বা আব্বা কি হইছে? এত ব্যাপার ছিল আব্বা? দাদি বল তোমার ঠিক হবে? কি করে? দেখা যায় না, আমারই দোষটা দিল। ক কি করবি ক? এই বলা আব্বা জ্বালা সেদিন বল, এই জ্বালায় বাঁচছি না, আবার বলো তো জ্বালা হচ্ছে। তুই চুপ করে তো চালাবা, তুই লোভ দিছিস তুই কা? আব্বা এই বাড়ি তো আর কাজ কম না, রান্না বান্না করা, উঠোন ঝাড় দিয়া, কাপড় চোপড় পরিষ্কার করা, এই বাড়ি আদৌ একটা বউ দরকার। আব্বা বাড়ি যখন তুই সত্যি কথা কইছে, এবারে একটা মাপ দরকার। কারণ দেখো আমি না খাতে করতে আমার এসে বুড়ি ডাউল হয়ে যাচ্ছে আর মুখখানে কি আমি গেছে। আব্বা তুমি এটা একটু মাথায় দিও আব্বা। সবাই সব কথা শালায় কামালে কাঁদে সহিত কথা। আব্বা আমার এই বাড়ি দিতে কিন্তু বুদ্ধি পাঠিয়েছে, কিন্তু আমার বুদ্ধি পারে না কেন? তোমার এই জন্য বুদ্ধি পারবে না, তোমার খালি বুদ্ধি পারবে খালি এর ভিতর। তুমি খালি ঘর বা শালা আর যে বাথরুমে ঢালবা, তোমার তো কোনো কাজ নাই ছাড়া। থাক তুমি আর পাম চাপিও না, যত দোষ তোমার। তুমি যদি আজকে বিয়েতে আমাকে 2 বার মতন বাইরে পিঠা থাকতো কেডা। ও শালা তুমি আর এমনি কথা কয়ে না, তোমার আল্লাহ মুখ দিছে খাতি, তুমি খালি খাও, ওর এমনি কোনো কথা কয়ে না। তোরা এখন সব থাম, আমি এই বিষয় নিয়ে একটু চিন্তা ভাবনা করা শুরু করেছি। খুব শীঘ্রই একটা ফলাফল তোকে দিবানি। আব্বা কি খাও তাই নে? হয় বাপু, তোরা যা ভাবিছিস আমিও তাই ভাবিছি। আসলে এবার একটা বউ লাগে। তা আমি চিন্তা করেছি কি, তোর মা তো মারা গেছে অনেকদিন হয়েছে, তা চিন্তা করছি কি যে তোকে একটা মা এনে দেবো। থাম, অত মাইসটা থাম। তা একটা মা দিতে তোকে হয়, তোর সেনেও পালি, একটু ভালোবাসা পালি, একটা খাতি পারলি, সব দিকে ভালো না? আব্বা কথাটা কইলে কি? তোমার কি নিয়ে বসে বিয়ে করলে মানাই? আমরা ভাবলাম কি আর তুমি কইলে কি? আব্বার বিয়ে আমরা খাবো, আব্বার বিয়ে আমরা খাবো। ও শালা তুমি চুপ থাকো, তুমি এখান থেকে মানে মানে কাইতে পড়ো। এই শোন, তোরা জ্ঞান দান করিস না। তোর মা যখন মরে গেছিল তখন আমার কইছিল কি যে আমার ছেলেরা যেন কখনো মায়ের অভাব না বুঝতে পারে। তাই সেই কথা রাখতে তোমরা বিয়ে করতে হয়, হয় কি না? তাহলে এই জন্য আমি ছিলাম নিছি কি যে আমি তোকে একটা মা নিয়ে আসবো, তোকে একটু আযত্ন করলো, রান্না বান্না করে খাওয়ালো। কি বুঝি বুঝেছিস? কসমিসটা মনে আমি তো আসি, তোকে দেখি আমি তোকে নিয়ে ভাব বানি, সমস্যা নাই। আব্বা লোকে তোমার খালি খালি কয় না। কি কয় না? আব্বা কাইস্টে কয় তোমার লোকে।
তোরে কুতিকেছে কিনা কাজটি করে কি তোরে কুতিকেছে কিনা কোন শালা ষোলো মানে কাজটি কয় তুমি যাই শুনে বেড়াবে আমরা পারবো না কতটা কিরাম হয়ে গেল গিরাম হইছে আসো আমারে ধরে এই মনি শোন তোর মা দিনা কত আমার এই কথা তাহলে আমি জীবনে কিরাম কথা আমি করতে পারতাম আমি করতাম তুই বোঝ তোরা ও বাবুস তুমি আমাকে দিও না তোমার দান্দা ঠিকই আমরা বুঝতে পারিছি ও বুঝ আমাকে তুমি দিয়ে না এই শোন তোরা রাগ করিস না আমার ডাকে হোক তারপরে তোকে আমি ভাববানি তোকে আমি তো তোর বাপ তা আমি তো বুঝি তোকেও দিবানি টেনশন করিস না আগে আমারটা হোক তুমি যে কি ভাববে না তা আমরা ভালো জানি তুমি তোমার দেওয়ার আগে তারপর আমাকে দিবে একটা ও আমরা দেখবো যাও যাও এই শালা চলে এখন তো ছেলে পেলে বাপের কথা শুনে না মোটো বাপে মানে না কোন তোর বালদা বইলো এখন কি করবো আর যা আসলে কোনটাই হবে না যা আগে যা তোরা যা আমি তাই বুঝবানি শোন ঘটক যা লাগাইছি আর রোজ সাথে টাইট করে লাগাতে হবে যে করো কাব্বার আগে বিয়ে করতে হবে হয় তোর সাথে আমি একমত হ্যাঁ একমত ভাবি আরে তোরা যা করতেছিস কর আমি যা করবানি তা করবানি না আমার খিদে আমি শুতে পারি না শীতে যেটা করবানি ওইটা লাগবে না মিটে বন্ধু কষ্ট হয় না চলো দুই বন্ধু যাই ফাঁকায় যাই প্লেন রয়ে যায় বসে কষ্ট কিছু নেই কষ্ট করা যাবে না দুই বন্ধু এক জায়গায় বসলি মনটা ফ্রেশ হয়ে যাবে ঠিক আছে চলো যাই আর কি আর বন্ধু, তোরা প্লেন রুমে জিনিস ছিল কিন্তু পাচ্ছিলাম না দেখি। ওই, পেয়েছি বন্ধু পেয়েছি হ্যাঁ পেয়েছি আজকে এই প্লেন গুলো ছাড়বো যা হয় ঠিক আছে একটু ডলা দাও বন্ধু একটু ডলা দাও দাও এই যাবো কোনো টেনশন নেই দরকার নেই ফেলে না আজকে উড়োই ছাড়বেন তুই বন্ধু যাই হয় হ্যাঁ এ কষ্ট আজকে বুড়োই ছাড়বো ফেলেন উড়ো নি সব বুঝে যাবে বন্ধু তাই চালাই দিলাম হ্যাঁ ফেলেন আজকে উড়োই ছাড়বো বন্ধু ফেলেন আজকে উঠোই ছাড়বানি বন্ধু যাই হয় বন্ধু আজকে তো পড়া মাল খালি রে বন্ধু বন্ধু পাওয়া তো হয়ে গেছে বন্ধু আজকে ফেলেন ঠিকই বন্ধু আরে বন্ধু ফেলেন আজকে উড়োই ছাড়বানি বন্ধু তাই কমাতে বন্ধু হ্যাঁ বন্ধু চলো আজকে ফেলেন ঠিকই উড়োই ছাড়বানি বন্ধু আমারে ধরা লাগবে না আমাকে দুর্বল মনে হয় না বন্ধু না বন্ধু তা মনে হবে কার বন্ধু তোমার মতো একটা বন্ধু পাওয়া যায় না তুমি দুর্বল হবা কেন আরে বন্ধু ফেলেন তুই বন্ধু আজকে চালাই যাবানি যা হয় হবে তোর গায়ে তো খসখসে তো বন্ধু তুই যদি ফিরে দিন মাল আনিস আমার কিন্তু ডাক ঠিক আছে বন্ধু তুই ভালো থাকিস একবারে বিয়ের কথা হয়েছে ভালো থাকিস কোন শালারে গাছ লাগাইছে রাস্তার মাঝখানে আজকে রাস্তার মাঝখানে গাছ লাগাইছে কেউ উঠেই ফেলবো যাওয়ার মতন একটা রাস্তা হচ্ছে যাক একটা ভালো কাজ করলাম রাস্তার মাঝখানে গাছ সরাই দিলাম কি রে গাছ একটা সরাতে না সরাতে আর একটা রাস্তার মাঝখানে এত গাছ কেন লাগাতে হ্যাঁ ও শালা আমাকে তোর কোন অ্যাঙ্গেলে গাছ বলে মনে হয় কি রে মানসির বলা মনে হচ্ছে না হ্যাঁ আমি হচ্ছে ঘটক তেলবাজ ওরে আমি তো তোর খোঁজই করতেছি আমার জীবন আমিষময় করার জন্য তোকে অনেক ধন্যবাদ তোর গলা কোন জায়গা তোর গলা কি আজকে একটা শব্দ মেরে ফেলাবো একটা শব্দ না এই শালা মনে হয় আমিষ আজকে একটু বেশি খাইছে তুমি তো ছিলে না তা টের পাইলে কে রে ওরে খালি আমি না তোরা দেখলি ও সবাই একই কথা কবে নে ওরে শালা তুই জানি গলা খুঁজতেছিস ও জায়গা তো গলা না তা গলা গেছে কই ওরে মনি একটু কষ্ট করে আগে এবার একটু ওট ওরে শালা গজক তেলবাজ মায়ের ধার নাম কই টাকা তোর কম নিলি ওই তোর আল্লাহর কিলে লাগলি তোর গলা রাখালে আমার একটু ধরাই ও ও মনি তোর কি রাগ একটু কমিয়েছে আর তুই মাথা ঠান্ডারে বাড়ি যা
তোর আগামী শুক্রবার দিন তোর বিয়ে যা। শালা জীবনে কিছু হারি আর না হারি, অন্যের পকেটের টাকাগুলো ঠিকই নিজের পকেটে আনতে পারি। বাহ, চালবাস না, এই কোনো চালবাস দাঁড়াও। কি হয়েছে ক? আমি এবার একটু মেলা ব্যস্ত, ক। টাকাগুলো স্যাপ দিন আমার হাতে ফেলা। ও মাইদে শালা, তোর টাকা দেবো কি এত্তি? তোর শুক্রবার দিন বিয়ে কনফার্ম, তুই রেডি থাকিস। না, যেখানে গেলি বাঘের পাই, সেখানে গেলি রাত পাই। শালা কাইস্টে সামসুকে 3 বাপ বিটার হাল্লাই বুড়ি তোমার জীবনটা পেনাতে না গেল। যে জায়গা যায় হীরা হীরা, বিয়ে আর বিয়ে। এই গরক, এদিকে আয়। চাচা কও। তোর কি জীবনের প্রতি কোনো মায়া নাই? হ্যাঁ, তুই আল্লাহ তুমি একটু ঘোরাফেরা কর, তাতে বাদ গেছিস খা, তোর তো সেদিকে কোনো দেয়াল কেন নাই, তুই তো বাঁচবি না বেদিন। হ চাচা, বাঁচতে তো মেলা দিনই মনে চাই। তোর যে লক্ষণ আর যে কাজ কাম, আমার তো মনে হয় না তুই বেদিন বাঁচবি। ভালো হয়ে যা, সঠিক ভাবে কাজ কাম কর, তাহা তোর কম দিন আমার কাছ থেকে মাছ বেচা টা নিলি, ধান বেচা চা নিলি, এই টাকাগুলো নিয়ে তুই পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। তোর তো খুব খারাপ হয়েছে এগুলো কাজ করা। চাচা, তোমারে এখন আমি যে কথা কব, তুমি তো শুনেই হার্ট ফেল করবা নে। তুই আর কি কবি, তুই যা কবি ও আমি জানি। তুই কবি নাকি কাকা, আমি চেষ্টা করতেছি কিছু টাকা কম পড়েছে, কিছু টাকা দাও। তোর তো কালে ওই নিয়ে আর কথা, তোর তো দিয়ার কথা না রে বাবু। বাপু, এইটা তোমার যাইতেই ব্যবসা, তার টেনশন করে না। মাই আমি এখন দেখেছি বয়স মাত্র 16, একেবারে ডাইরেক্ট কষি কসুর মতো। আর রূপের কথা ও তো মোটে কবই না, কলি শেষ হয়ে যাবে। আর মায়ের মা, ও তো মাশাল্লাহ একেবারে দুধে তো তুলসীর পাতার মতো। কইস কি, একদিন পরে আজকে একটা খবর ভালো আনছিস, আমি খুব খুশি হয়েছি। তোরে এই উপলক্ষে তোরা আমার কিছু দিতি মনে করছে। ধর এই 2 টাকা নিয়ে কিছু কিনে খাইস কেনে, এই নে। বাবু, মানুষ যে তোমার কাজটি কেন কয় এ আমি আজকে হাড়ে হাড়ে বুঝতে পারলাম। এত বড় একটা খুশির খবর দিলাম আর তুমি টাকা দিলাম 2টে। তা বাবু টেনশন করে না, শুক্রবার দিন তোমার বিয়ে পুরো পাকা হুস্ত রেডি থেকে শেরওয়ানি করি। আমি এখন আসি, আমার কাজ আছে। কত দূর হয় মনি আর? আরে আসো, এই তো চলে আইছি না। আব্বা আপনি কি যাবেন না ভাই? দেবে নে, তোর এই প্যাট পুজো করিস কেন, চল তুই আলাম বলিস কেন। তুমি কাকু যাবেন না? ও সব দেবে না হাতে, চল। আর তো খাবো। তো খালি দুনিয়ার খালি খা খা। বুঝছো তো? ও বালা, ঘরের মধ্যে আসি। এই দেখ, চার সার্কেল চল নেছে তোর মায়ের লাগে, একটু জলদি বাইরো। আসসালামু আলাইকুম মায়ের মামালা, ঘরতে বারো, দেখো কাগে নিয়ে আইছি। ওয়ালাইকুম আসসালাম, 7 সকালে চলে আইছো তেল বাস বাবা। বসো বসো, সবাই না বসো। এই তোমরা সবাই বসো বসো বসো। বাবা আমি খাবো আব্বা। মালা মালা, কাষ্টে শামসু, মালা মালা মালা, তুমি কার মালা? আমি শুধু তোমার শামসু, তোমার। চুপ কর ধোকাবাজ। তুই আগে একবার আমার তুই এরকম বলছিস আমি শুধু তোমার, আমি শুধু তোমার, কয়ে তুই বিয়ে করেছিস মোকলেস রে। আর এখন তুই কই আমি তোমার শামসু। আমি মন্ডলের ছিলাম, কিন্তু এখন আর নাই, এখন শুধু আমি তোমার। অনেকদিন পর তোমার দেখা। বাস কেন শুনিস কে তুই বড়? কি করতেছিস? আব্বা তো খালি যাবে না কখন? খাইতে তো খালি খা খা নে, কত বড় সালা তো সালা বাবু বাবু সকালবেলা তোমার 10 প্যাকেট মুড়ি খাইছি, আর কি খেলাম? দেবে নে মা বাবা বনি, তুই এনি বয় দেবে নে, তুই দেবে নে? দেবে নে, ভালো ভালো তো দেবে না তো? সব তোর দেবে, ডিম আবার মাছ তুমি- গো সব তোর দেবে, তুই বয় জায়গা। আব্বা ঠিক আছে। আব্বা, তোর অসময় চাইতে যায় সবসময়, হ্যাঁ? তোর কোনো কন্ট্রোল নাই নাকি? দেখ আসি কন্ট্রোল কও না কেন? ও মালা, মায়ের একটু নিয়ে আয়, সল ফল সব বসিয়ে পড়ে রয়েছে, জলদি নিয়ে আয়, আর সহ্য হচ্ছে না। যাও যাও নিয়ে এসো। ও সবদুল, তোর বোনডারে নেটে বাইরু আয়।
কথা বলা মুরব্বী মুরব্বী সোনামণি ও চাচা তা মায়ের সাথে যদি কোনো পার্সোনাল কথাবার্তা তাহলে ছাইডে নাও হয় কথা তো করতে হয় একটু, না করলে কি হয়? এখনকার যুগে কথা করতেই হবে। মা, তোমার নাম কি? বলবো না। বলবো না। তা মা একবার কও না তোমার নামটা কি? ও শালা বললাম না বলবো না। কইস রে কে কোয়া এত নাটক করার দরকার কি কইস না কে ক নাটক কম করো প্রিয়। খয়মন একটু জোরে বলো মা, শুনতে পারলাম না তো। ঝগড়া করার সময় তো ভালো জোরে কতি আই এখন একটু জোরে কও না নামটা খয়মন খয়মন খয়মন। প্যাকেট তো খাইছো, প্যাকেট তো খা। আমা খাবি বাবা কখন? কাইছি এটা কি রে এটা হচ্ছে আমার বৌমরা বড় সোয়াল, এর নাম হচ্ছে যা আছে নিয়াই ওর খিদে। বা শামসু তোমার ছেলে তো ভারী গুণমান আচ্ছা প্রিয়, তুমি কি দুধ রাঁধতে পারো? আমি দুধের ভাজি, দুধের সেকছি, দুধের পুরা পুরা চটচটি করে রান্না করতে পারি। বাবা বাবা বাবা, থাক মা, তোমার এত কষ্ট করা লাগবে না, তুমি তো আছি বললেই হবে। আসতে চাচা আর কি কিছু জিজ্ঞাসা করার আছে? হয় তা আছে না। মা, তুমি একবার হেঁটে দেখাও তো। কি বলেন, আমি হাঁটতে পারি না? গ্রামের লোক আমার হাঁটানো প্রশংসা করে, দেখেন তাহলে। বস বস, দেখিছো কত সুন্দর হাঁটতে পারে আমাদের মেয়ে। আস্তে আস্তে ঘটক সাহেব সবই তো বুঝলাম এর মধ্যে ছেলে কোনটা আমাকে দেখে কি তোমার ছেলে মনে হচ্ছে না? আব্বা এসা তোমাকে সব বলে মানতেছে না। ধর দিন। সবগুলো মনে হচ্ছে না? তুই আমারে মারিস কে রে? মার। আব্বা মারামারি লাগতেছে, মারতে পারলি লাগবে আমি কইরম ভাবে কতি চাইছি নাকি আমি কইছি এর মধ্যে বর কোনটা বোন আমার একটা সোয়াল আলো সাইড দিয়ে না আব্বা বাইরে কইছে মায়ে দেবে, আমারে কইছে মায়ে দেবে, আপনারে কইছে মায়ে দেবে, তা মায়ে তো একটা দশ শালা ঘটক রে, শালা চললি বলি কত? হয় হয়, 10 শালা ঘটক রে, 10 শালা ঘটক রে। শালার আব্বারা মনে হয়েছে আমি জাত বলদ, এই যে বলদ না ওরা বুঝতে পারছি খাওয়া ঢেকে আর কে আমি মায়ে নিয়ে আমার বলাই না তুমি আমার